জামায়াতের বিরুদ্ধে তারেকের সঙ্গে শেখ হাসিনার গোপন বৈঠকে চূড়ান্ত ষড়যন্ত্র। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ বাকি, এমন সময় দেশের রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। অবাক করা তথ্য জানাচ্ছে আমাদের অভ্যন্তরীণ সূত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপন বৈঠক করেছেন জামায়াতের আমিরের বিরুদ্ধে তারেক রহমানের সঙ্গে। বৈঠকটি সম্পূর্ণ গোপনীয়ভাবে জনসাধারণের নজর এড়িয়ে অনুষ্ঠিত হয়েছে, যেন কোনো প্রভাবশালী ব্যক্তি বা মিডিয়া সেটির খোঁজ না পান। সূত্রের দাবি, বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল আসন্ন নির্বাচন, রাজনৈতিক জোট ও সমঝোতার কৌশল এবং জামায়াত তারেক বিরোধিতার রণনীতি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কোনো সাধারণ বৈঠক নয়, এটি এক ধরনের গোপন রাজনৈতিক মহড়া, যার প্রভাব ভোটযাত্রার ফলাফলের ওপরও পড়তে পারে। এক অভ্যন্তরীণ সূত্র বলেছে, বৈঠকে মূলত ভোট কেন্দ্রগুলির কৌশল, রাজনৈতিক সমীকরণ এবং সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের প্রতি মানসিক চাপ তৈরি করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এটি একেবারেই অপ্রত্যাশিত এবং খুবই সংবেদনশীল আলোচনা। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা সতর্ক করে জানাচ্ছেন, এই ধরনের পদক্ষেপ কেবল নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করবে না, এটি দেশের রাজনৈতিক মানচিত্রকেও পাল্টে দিতে পারে। বিশেষ করে জামায়াত তারেক বিরোধিতার রণনীতিকে ঘিরে নতুন সমঝোতা এবং জোটের সম্ভাবনা এখন আরও জোরালো। বিরোধীদের দিকে গেলে তারা এটিকে চাপে রাখা এবং রাজনৈতিক বলয় শক্তিশালী করার কৌশল হিসেবে দেখছেন। তাদের বক্তব্য, প্রধানমন্ত্রী এই ধরনের গোপন বৈঠকের মাধ্যমে ভোটের আগে রাজনৈতিক ভারসাম্য নিজেদের হাতে রাখার চেষ্টা করছেন। এটি গণতান্ত্রিক নীতির বাইরে একটি চ্যালেঞ্জ। এদিকে রাজনৈতিক মহলে এই খবরের প্রতিক্রিয়া ইতিমধ্যেই তীব্র। বিভিন্ন রাজনীতিবিদ, বিশ্লেষক এবং সাধারণ নাগরিকরা সামাজিক মাধ্যমে তাদের মতামত জানাচ্ছেন। কেউ এটিকে স্মার্ট কৌশল হিসেবে দেখছেন, কেউ আবার এটিকে নির্বাচনের স্বচ্ছতা ভঙ্গের প্রচেষ্টা বলছেন। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের গোপন বৈঠক শুধুই রাজনৈতিক কৌশল নয়, এটি আসন্ন নির্বাচনের নাট্যকৌশল। ভোট যাত্রা যেমন উত্তপ্ত হবে, তেমনি ভোটের আগে রাজনৈতিক চক্রান্ত এবং অপ্রত্যাশিত পদক্ষেপও চলবে। অবশেষে এখনও পর্যন্ত বৈঠক সম্পর্কিত সরকারি বা প্রার্থীপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা একমত, এই গোপন বৈঠক আগামী নির্বাচনের ফলাফলের ওপর সরাসরি প্রভাব ফেলবে। দেশবাসী এবং রাজনৈতিক মহল এখন দেখছে, এই চরম গোপন বৈঠক নির্বাচনকে কতটা নাটকীয় মোড় দিতে পারে। আপনার মতামত জানান কমেন্টে। আপনি কি মনে করেন এই গোপন বৈঠক আসন্ন নির্বাচনের ফলাফল বদলাবে?